হ্যালো, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করছি ভালোই আছো সবাই। বেশি কথা না বলে আজকের ঘটনায় চলে যাওয়া যাক। রাতে রাস্তায় যখন সব দোকান বন্ধ, বাতি নিভে গেছে, তখনও একটা রিক্সা চলতে থাকে। কিন্তু চালকটা আসলে কে? তো চলো মূল গল্পে চলে যাওয়া যাক। রাত তখন প্রায় ১টা। সায়েম অফিস থেকে ফিরছিল। শীতের রাত, হালকা কুয়াশা। রাস্তায় মানুষ নেই বললেই চলে, ফোনের ব্যাটারি শেষ। তাই কেউ জানে না সে কোথায় আছে। সে ঠিক করলো যত তাড়াতাড়ি সম্ভব একটা রিক্সা পেয়ে চলে যাবে বাসায়। দূরে রাস্তার মোড়ে একটা রিক্সা দাঁড়িয়েছিল। চালক নিচু হয়ে বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। সায়েম বলল, ভাই, বারিধারা যাবেন? চালক ধীরে ধীরে মাথা নাড়ল, কিছু বলল না। রিক্সা চলা শুরু করলো, কিন্তু অদ্ভুত বিষয় হলো রিক্সার চাকা কোনো শব্দ করছিল না। তখন পুরো রাস্তা নীরব, শুধু ঠান্ডা বাতাস বইছে। ফায়েম কথা বলার চেষ্টা করলো, ভাই, এই সময়েও চালাচ্ছেন? ঘুম আসে না? কোনো উত্তর নেই। হঠাৎ সে খেয়াল করলো রিক্সাওয়ালার পিঠে একটা পুরনো ছেঁড়া জ্যাকেট, তাতে দাগ, যেন আগুনে পুড়ে গেছে। আর গায়ে কোনো ছায়া পড়ছে না, ল্যাম্প পোস্টের আলোতেও না। সায়েমের বুক ধকধক করছিল। সে ফোন বার করে দেখলো ফোন বন্ধ, কিন্তু স্ক্রিনে এক ঝলক আলো জ্বলে উঠল। সেখানে এক নাম ভেসে উঠল, রিক্সাওয়ালা। সে ফোনটা ফেলে দিল, মাথা ঘুরছে। সামনে রাস্তার মোড়েই হঠাৎ রিক্সাটা থেমে গেল। সায়েম সামনে তাকিয়ে দেখে সামনে কেউ নেই, হ্যান্ডেল ফাঁকা, কিন্তু রিক্সা ধীরে ধীরে পেছনের দিকে গড়াচ্ছে। ভয়ে লাফিয়ে নেমে রাস্তার পাশে দৌড়ে দেয় সে। ভয়ে লাফিয়ে নেমে রাস্তার পাশে দৌড় দেয় সে। পেছনে তাকায়, রিক্সাটা থেমে আছে ঠিক মাঝ বরাবর, ঠিক মাঝ রাস্তায়, বাতাসে দুলছে। পরের দিন খবরের কাগজে এক পুরনো রিপোর্ট পায় সে। ৩ বছর আগে এই জায়গায় এক রিক্সাওয়ালা যাত্রী নিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মারা গিয়েছিল। লোকজন বলে মাঝরাতে কেউ একা থাকলে সে আবার ফিরে আসে শেষ যাত্রীটাকে পৌঁছে দিতে, যেখান থেকে সে কখনো ফিরতে পারেনি। এখনো কেউ যদি ওই পথে রাত ১টার পর যায়, শোনা যায় দূরে একটা রিক্সার ঘন্টা বাজে, টিং টিং করে। কিন্তু রাস্তা ফাঁকা থাকে, শুধু কুয়াশার মধ্যে একটা রিক্সা ধীরে ধীরে চলে যায়। আর কেউ জানে না ওটার যাত্রী বেঁচে ফিরছিল কি না, বেঁচে ফিরছিল কি না। তো আজকে ভাবলাম আমার অডিয়েন্সদের জন্য একটু বোনাস একটা গল্প রাখি। সো সেই বোনাস গল্পটা এক্ষুনি শুরু করছি, দেরি না করে। সো চলো শুনে আসি। তো পরের গল্পে আসলাম। সো আয়না আমাদের প্রতিচ্ছবি দেখায়, কিন্তু যদি একদিন সেই প্রতিচ্ছবি নিজের মতো না হাসে, তখন কি করবেন? সো চলো মূল ঘটনায় চলে যাওয়া যাক। রিয়া একা থাকে ঢাকার এক নতুন অ্যাপার্টমেন্টে। ডিজাইনটা সুন্দর, কিন্তু বাথরুমে একটা পুরনো বড় আয়না লাগানো, বড় আয়না লাগানো। মালিক বলেছিল এটা আগের ভাড়াটিয়ার রেখে যাওয়া। প্রথম কয়েকদিন সব ঠিকঠাক। এক রাতে দাঁত মাজার সময় হঠাৎ মনে হলো আয়নায় মুখটা একটু বিলম্বে নড়ছে, যেন ১ সেকেন্ড দেরি করছে, যেন ১ সেকেন্ড দেরি করছে। রিয়া হাসলো, ভাবলো হয়তো চোখের ভুল। পরের রাতে সে আবার আয়নার সামনে দাঁড়ালো। এবার নিজের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখলো আয়নায় থাকা রিয়া ধীরে ঠোঁটের কোণে একটা হালকা হাসি দিচ্ছে, অথচ সে হাসছে না,
শরীর কাঁপতে লাগলো। পিছিয়ে গেলেও আয়নায় দেখা প্রতিচ্ছবি হাসিটা ধরে রেখেছিল তাকে। পরদিন সকালে সে পুরো বাথরুম ঢেকে রাখলো কাপড় দিয়ে। কিন্তু রাতে যখন ঘুমাচ্ছিল তখন শুনল বাথরুম থেকে একটা হালকা টোকা, টক টক টক। তারপর ধীরে ধীরে একটা মেয়েলি গলায় শব্দ, আমাকে দেখতে পারছো তো? রিয়া ঘুম ভেঙে আলো জ্বালাতেই দেখলো আয়নার কাপড়টা মেঝেতে পড়ে আছে, আর আয়নায় লেখা, তুমি আমার জায়গায় আছো। ভয়ে সে পরদিনই বাসা ছেড়ে চলে যায়। কিন্তু ১ মাস পর নতুন ভাড়াটিয়া এসে একই কথা বলে, বাথরুমে কেউ আছে যে আয়নায় আসে। লোকজন বলে সে আয়নাটা এক মেয়ে রেখে গিয়েছিল, যে আত্মহত্যা করেছিল নিজের প্রতিচ্ছবির সামনে। তার আত্মা বন্দী হয়েছে সেই কাচের ভিতর। আর যখনই কেউ নতুন ভাড়াটিয়া হয়ে আসে, সে চেষ্টা করে প্রতিচ্ছবির জায়গায় নিজের মুখ বসিয়ে নিতে। এখনো মাঝরাতে বাথরুমের আলো নিভিয়ে রাখলে আয়নার মধ্যে হালকা একটা হাসি দেখা যায়, যে হাসি আপনার নয়, কিন্তু ঠিক আপনার মতোই।